তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বির এই কাজটা কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না। আজকে আমরা বলবো পরবর্তী পর্বে কি কি হতে চলেছে। মেঘলার উপর অতর্কিত হামলার পরে অনিক এবং বৃষ্টির সম্পর্কে যে চরম অবনতি আমরা দেখেছি, সামনের পর্বে একটা বিধ্বংসী রূপ নেবে। অনিক যখন মেঘলাকে নিয়ে তার বাবার বাড়িতে আশ্রয় নেয় তখন থেকে গভীর ক্ষত তৈরি হয়েছে। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে একসময় সাব্বির আজ তার চোখের সামনেই 1500 কোটি টাকা নিলাম দিতে তার উপহাস করছে। পরবর্তী পর্বে আমরা দেখব অনিক তার পুরাতন সাম্রাজ্য ফিরে পেতে হলে মরিয়া হয়ে উঠবে, কিন্তু সাব্বিরের পিছনে যেই অশুভ শক্তি উমর জাফর যে তা কতটা শক্তিশালী সে ধীরে ধীরে বুঝতে পারবে। মেঘলার জীবন নিয়ে যা ছিনিমিনি খেলা শুরু হয়েছে তার জন্য অনেক সরাসরি বৃষ্টিকে দায়ী করবে এবং তাদের মধ্যে এক মানসিক আইনীয় যুদ্ধ এক নতুন মাত্রা পাবে। অনিকের চরিত্রটি সামনের পর্বতে একটা চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখব সে কেবল একটা ব্যবসায়ী হিসাবে নয়, বরং একটা স্বামী হিসাবেও একটা চরম সংকটে পড়বে। মেঘলার উপর গুলির ঘটনার পর অনিকের মনে যে সাব্বিরের প্রতি ঘৃণা জন্মেছে তা তাকে জ্ঞান হিতাহিত শূন্য করে তুলবে। সে মনে মনে প্রতিজ্ঞা করবে যে যেই হাত মেঘলার দিকে উঠেছে সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে। তবে তার আবেগিক সিদ্ধান্ত তার ব্যবসায়ের প্রতি আরও দুর্বলতা করে তুলবে। এই সব কিছু দেখতে পারবে 33 নম্বর এপিসোডে। তাই বলছে এই ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আরও বিস্তারিত জানতে পারবে। আর সবাই যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা স্কিপ করবে না কেউ, সবাই একটু ধৈর্য ধরে দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। যেমন এই অনিকের ব্যাপারে, মেঘলার ব্যাপারে, রাতুলের ব্যাপারে, আরও অনেক রকমের ব্যাপারে। তবে সবার একটাই প্রশ্ন, তার সেই চাচি আর চাচা কোথায় গেল? তার তো দেখা যাচ্ছে না আর। তারা এখন রাস্তার ফকির হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্যই দেখা যাবে। আরও তোমরা অনেক নতুন নতুন আপডেট পাবে 33 নম্বর এপিসোডে। সবাই এই ভিডিওটা দেখতে থাকো। আর 33 নম্বর এপিসোডটা কবে আসবে এটা বলবো পুরো ভিডিওর লাস্টে। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এই যে গরিব ঘরের রাজপুত্র 1 থেকে 32 নম্বর এপিসোড অবধি যারা দেখেছো তারা একটু কমেন্টে বলবে, যাতে আমিও শুনে একটু আগ্রহ হই, আরও ভিডিও বানাতে আগ্রহ হই। সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। এই যে মেঘলার তো প্রেগনেন্ট আছে, মেঘলার বাচ্চা হবে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, 33 নম্বর এপিসোডে মেঘলার বাচ্চা হবে এবং মেঘলার বাচ্চার নাম রাতুল ঠিক করবে কি নাম দেবে। অবশ্যই নামটা আমার জানা আছে, ওই নামটা আমি বলবো ভিডিওর লাস্টের দিকে। মেয়ে হলে যেই নাম দেবে এবং ছেলে হলে যেই নাম দেবে সব অনেক ঠিক করে নিয়েছে। সবাই এই গরিব ঘরের রাজপুত্রটা দেখতে থাকো, আরও অনেক ভালো ভালো জিনিস দেখা পাবে। আরও সামনে আরও অনেক ভালো ভালো জিনিস আছে। তাহলে বন্ধুরা, আদেও কি রাতুল প্রমাণ করতে পারবে যে শালিমা গ্রুপ কোম্পানির মালিক আসলেই মেঘলা নয়, অন্য কেউ? কিন্তু না, সেটা প্রমাণ করতে পারবে না, সেটা আমি বলছি, শুনে রেখে দাও। তো অনেক যে কাজটা করছে মেঘলার সাথে, সবাই বলবে কাজটা ঠিক করছে না ভুল করছে। আমি তো বলবো কাজটা ঠিক করছে, কারণ তার প্রথম স্ত্রী তাকে এতটাই পরিমাণে ভালোবাসে যে সেটা ধারণার বাইরে। প্রথম স্ত্রী হলো মেঘলা, আর এই সেই হলো মহান ব্যক্তি। তো সবাই তো বুঝতে পারছেন। সবাই একটু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পাশে থাকবে। আর এ হচ্ছে শালিমা গ্রুপ কোম্পানির সবথেকে বড় ম্যান, ওর থেকে বড়, তার মানে তার রোড শালিমা গ্রুপ কোম্পানি টপে আছে। আর এদের তো কথার কোনো তুলনা নেই। ওই যে আমাদের অনিক দা বসে আছে, এই হলো অনিক। এই যে কাজগুলো করছে খুব ভালো কাজ করছে, এবং কি অনিকের কথা তো কোনো কথাই তুলনা হয় না। এবং অনিকের প্রথম স্ত্রীর বাবা মা এতটাই ভালো যে বলার কথা নয়। আর দ্বিতীয় স্ত্রীর বাবা মা তো নেই, বাবা আছে। ওর বাবা হচ্ছে কি আসলেই শয়তান, নিজের মেয়ে কী করছে ওটা দেখছে না, আগে রাতুলের দোষ দেবে। এই রাতুল বলছি, অনিকের দোষ দেবে। ঠিক আছে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আরও এর থেকে আরও ভালো ভালো আপডেট আমি আনছি।
তোমাদের জন্য আমি অনেক চেষ্টা করছি আপডেট পাওয়ার। তার জন্য আমি অনেকদের সাথেও কথা বলে দেখলাম, ওরা বলছে হ্যাঁ তুমি দিতে থাকো, আমি তোমাদের সব আপডেট জানিয়ে দেবো, তুমি আপডেটটা দিতে থাকবে। এবং তোমরা গরিব ঘরের রাজপুত্র নাটকটার এত ভালোবাসা দিয়েছো, সেটা ধারণার বাইরে। সেটা অনেকেই বলছিল আমার কাছে, বলছিল ভাইজান ওরা এত সাপোর্ট করছে, সব ফলোয়ার্সরা সাবস্ক্রাইবাররা এত সাপোর্ট করছে। আমি বললাম হ্যাঁ তোমার যেই ভিডিওটা অসাধারণ ভিডিও করেছো, তা সবাই তো সাপোর্ট তো করবে না, সাপোর্ট না করলে কি হয়। সবাই দেখতে থাকো, আরও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এরমভাবে আমার পাশে থাকো এবং অনেকদের পাশে থাকো। এবং যে আরেকটা নাটক চলছে যে দুনিয়া টাকার গোলাম, ওটা এখন সম্ভবত 7 কি 8 নম্বর এপিসোড চলছে। ওটা সঠিক বলতে পারবো না, কেন ওটা আমি বেশি দেখি না। এদের ভিডিও দেখি এবং এদের ভিডিও ছাড়ি গরিব ঘরের রাজপুত্র এসে অনেক। তবে মেঘলার সন্তানের নাম আদেও কী রাখবে সেটা নিয়েই এখন অনেক আর মেঘলা চিন্তা ভাবনা করছে। সেটা আমাকে বললো আমরা এখন চিন্তা ভাবনা করছি যে মেয়ে হলে নাম কি রাখবো আর ছেলে হলে নাম কি রাখবো। তখন আমি যে বললাম মেয়ে হলে নামটা রাখবে, সেটা তো খুব ভালো কথা, নাম রাখো এবং আমরা যেন মিষ্টি পাই বাচ্চা হলে। তো তাই শুনে তো সব হাসাহাসি করছিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই ভিডিওটাকে দেখতে থাকো, বেশি বেশি করে ভালোবাসা দাও এবং আমার পাশে থাকো, আরও বিস্তারিত জানতে পারবে। সবে তো 32 নম্বর এপিসোড চলছে, এরপরে আসবে 33 নম্বর এপিসোড। আর এই এপিসোড আসতে থাকবে, এখন শেষ হবে না, এখন বহুত বাকি, এর শেষ এখন বহুত বাকি। আর যারা এখনও এই ভিডিওটা 32 নম্বর ভিডিওটা দেখোনি, 32 নম্বর এপিসোডটা দেখোনি, তারা তাড়াতাড়ি গিয়ে দেখে এত গরিব করে রাজপুত্র সার্চ করে চলে আসবে, একবারেই চলে আসবে উপরে। যে এত সুন্দর ভিডিও করেছে ধারণার বাইরে। পুরো এক নম্বর এপিসোড থেকে দেখলে বললে বিশ্বাস করবে না, তোমাদের চোখ থেকে পানি চলে আসবে। যে এত গরিব ঘরের ছেলে, সে হঠাৎ করে এত বড় লোক কী করে হয়ে গেল। মেন হচ্ছে কিসমতের থেকে বড় কথা হচ্ছে কি, তুমি যত খাটবে তত তোমার ফায়দা, এর থেকে বেশি কিন্তু ফায়দা হবে না। এদের জুড়িটা কিন্তু বেশ ভালোই মানিয়েছে বলো। তো সবাই দেখতে থাকো, আর কি বলবো, তোমাদের কাছে আশা রাখছি যে আমার এই ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে যাবে না তোমরা আমার চ্যানেলে এত ভালোবাসা দিয়েছো যে 9000 সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে গেছে। এবারে আস্তে আস্তে 10,000-এর দিকে যাচ্ছে। 10,000 সাবস্ক্রাইব হয়ে গেলে তোমাদের জন্য একটা গিফট আছে, সবাই কিন্তু রেডি থেকো, 10,000 সাবস্ক্রাইবটা করে দাও। একটা ভালো গিফট আছে তোমাদের জন্য, সেটা আমি ছবি ছেড়ে দেবো, ইউটিউবে দেখে নেবে কী গিফট আছে। ভালোই গিফট দেবো, কেন আমার সাবস্ক্রাইবারদের দেবো, তা ভালো জিনিসই তো দেবো না। তো সবাই এরমভাবে আমার সাপোর্ট করো, আরও নতুন ভিডিও আমি তোমাদের মাঝে তুলে ধরবো। আর আস্তে আস্তে আমি আমার নিজের ফেসও দেখানোর চেষ্টা করব। তো সবাই এইভাবে সাপোর্ট করতে থাকো, অবশ্যই আমার ফেস তোমরা দেখা পাবে। অনেকে কমেন্ট করেছিলে যে দাদা তোমার ফেসটা একবার যদি দেখাতে তাহলে চিনতে পারতাম। তো দেখাবো 50,000 সাবস্ক্রাইব হবে, আমি আমার নিজের ফেস দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই এরকম আমার সাপোর্ট করতে থাকো আমার এবং অনেক। মেঘলা, তোমার এই গরিব ঘরের রাজপুত্র সব থেকে কার ভালো লাগে ওটা কমেন্টে বলবেন, ঠিক আছে? মেঘলাকে ভালো লাগে না, রাতুলকে না, আরও বিভিন্ন লোকজন আছেন না, তাদেরকে ভালো লাগে, সবাই বলবে। এই যে ভিডিওটা অসাধারণ ভিডিও করেছে, সেটা তো কোনো ধারণার বাইরে যা ভিডিও করেছে। তো এভরিওয়ান, গরিব ঘরের রাজপুত্র 33 নম্বর এপিসোড আগামী মঙ্গলবার কি বুধবার আসবে, সবাই রেডি থেকো। বাই বাই।